নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। হিন্দুরা যত রূপে ভগবানকে দেখেছে, সেসব রূপে শ্রীরামকৃষ্ণ ভগবানকে দেখলেন। মা, প্রভু, বন্ধু, সন্তান প্রভৃতি ভেবে যতভাবে মানুষ ভগবানকে ভালোবেসে যত পথ ধরে তার কাছে পৌঁছেছে, একে একে সেসব পথ ধরে তার কাছে তিনি পৌঁছলেন। বাকি রইল শুধু আর একটি পথ। সেই পথ দিয়ে গিয়ে ভগবানকে আর একভাবে পাওয়া। উপনিষদের ঋষিরা, সন্ন্যাসীরা, বন্ধুদেব, আচার্য, শঙ্কর প্রভৃতি যে পথে গেছেন, বাকি রইল সেই পথ। মা কালী সে পথে যাবার ব্যবস্থাও করলেন। একদিন দক্ষিণেশ্বরে একজন সাধু এলেন, নাম তোতাপুরী। শঙ্করাচার্যের মতে সন্ন্যাস নিয়ে যারা ভগবান লাভের সাধনা করেন, তাদেরই এলেন। গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলেন, তিনি ফেরার পথে দক্ষিণেশ্বরে এলেন। সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে তার খুব ইচ্ছে হলো নিজে যেভাবে ভগবানকে দেখেছেন সেভাবে তাকেও দেখবেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীকে সব জানিয়ে তার অনুমতি নিয়ে এলেন। তবে এ পথে চলতে গেলে যে সন্ন্যাসী হতে হবে, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হয়েছেন জানলে তার মা চন্দ্রমণি মনে খুব কষ্ট পাবেন। ছেলেবেলায় কৌপিন পরে তিনি সাধু সাজতেন, তাই দেখেই তো চন্দ্রমণি ভয় পেতেন। সেজন্য তোতাপুরীকে বললেন, তোমার মতে সাধন করব, তবে লুকিয়ে করব, কেউ যেন না টের পায়। তোতাপুরী তাতেই রাজি হলেন। পঞ্চবটী তলে শ্রীরামকৃষ্ণ একটি সাধন কুটির করেছিলেন। তার ভেতর বসে ভোরবেলা ধ্বনি জেলে হোম করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হলেন। আর এ পথে যেভাবে ভগবানকে পাওয়া যায়, ধ্যানে বসে সেভাবেও পেলেন। তোতাপুরী সন্ন্যাসী কালীবাড়ি আসি, গুরু হয়ে রামকৃষ্ণে করিলা সন্ন্যাসী। গোপনে সাধন পঞ্চবটির তলায়, চন্দ্রমণি কিছু যেন টের নাহি পায়। এই হলো বেদান্ত মন্ত্রের সাধনা কিভাবে করা যায় তার একটা গল্প আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।